ডেফিনেটলি সুস্থ হয়ে নির্বাচন হয়েছে এবং আদালতে এটা বিচার চলছে, নিয়ম টিয়ম তারা তদন্ত করে দেখছে। আর যেটা প্রধান নির্বাচন কমিশনার আজকেও ছিলেন, উনি বলেছে আমি সুস্থ নির্বাচন করে দিয়েছি, এই বিষয়ে কোনো রকম সন্দেহ কারোর মধ্যে নেই। আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছেন আমি ক্লিয়ার করে যাচ্ছি, যে যাকে আমরা নোটিশ করেছি যে জবাব দেওয়ার জন্য, ওটা চলমান, ওটা 7 দিন, তারপরে 5 দিন, তারপর 3 দিন, তারপরে আমরা ওটা ডিসমিস করব। প্রশ্ন তুলেছে এই তো বললাম অনন্য মামুনের যে ছবিটা জমা হয়েছিল আমাদের এখানে, অ্যাকচুয়ালি আমরা গত মিটিংয়ে এটা আমরা ক্যান্সেল করে দিছি যে এই কোম্পানির কোনো ছবি আমরা অনুমতি দেব না। এবং আজকে সেই মানে এই তাদের যে চিঠি দিছে বা যেটা দিছে, এটা নিয়ে আমরা কোনো আলোচনাই কিছু করি নাই। হ্যাঁ, কোনো আমরা এটাকে মানে এই চিঠিকে আমরা দেখি নাই। এখন এই দেখি নাই বলতে মানে আমরা অলরেডি এই আশা সংগঠন থেকে আমরা কোনো হিন্দি ছবির পারমিশন দেই নাই। সেটা আমরা বিবেচনা করবো, ঠিক আছে, বিবেচনা করবো। এইটা নিয়ে আমাদের আজকে কথা হয়েছে। আর বিভিন্ন আমাদের কিছু সাহায্য টাহায্য মানুষকে দেওয়ার দরকার ছিল, এটা আমরা দিচ্ছি। যেহেতু সামনে ঈদ, আপনারা 118 সংগঠন বা 19 সংগঠন বসলেন, গত ঈদে আপনি সহ অনেক প্রযোজক পরিচালক বিভিন্ন ছবি নিয়ে আসতে গিয়ে সমস্যা হয়েছে। এইবার কি বেশি ছবি আসা নিয়ে কোনো মিটিং হয়েছে কিনা বা সিদ্ধান্ত নিবেন? হ্যাঁ, এইটা একটা সেইটা হয়েছে, সেইটা কথা হয়েছে যে আমাদের এবারকার যদি ঈদে 10টা 12টা ছবি আসে, আমরা যদি না আসে সেই জন্য আমরা যদি 4টা 5টা ছবি যেন আসে সেই ব্যবস্থাটা আমরা করতেছি এবং আমরা করবো ইনশাআল্লাহ, খুব রিসেন্টলি করবো। আমাদের আগামী সপ্তাহ বুধবার দিন এটা নিয়ে আমাদের মত বিনিময় আছে এবং স্টেট সিনেপ্লেক্সেও মত বিনিময় আছে। হ্যাঁ, এইটা আপনারা ইনশাআল্লাহ সেদিন আপনারা থাকবেন, আপনারা জানতে পারবেন। আমাদের সমস্ত প্রডিউসারদেরকে নিয়ে সেদিন মিটিং আছে বিদেশি সিনেমার ব্যাপারে, এই সব কিছু নিয়ে বুধবারে। এই বিষয়ে আমরা একটা সিস্টেমে চলে আসবো, একটা নিয়মের মধ্যে থাকবে কিভাবে ছবি রিলিজ হবে, কিভাবে হল চালাবে। ওকে, আপনি একটা কোশ্চেন করেছিলেন। হ্যাঁ, আপনার সদস্যপদ নিয়ে নিপুণ আক্তার প্রশ্ন তুলেছে। আচ্ছা, যখন নিপুণ আক্তার আমাকে নিয়ে প্যানেল করলো তখন এই কোশ্চেনটা উনি করেন। আমি কোথা থেকে আসলাম, উনি যখন প্যানেল করলেন আমাকে ভাইস প্রেসিডেন্টের নির্বাচন করালেন, তখন উনি কি ভুলে গেছিলেন যে আমি কিভাবে মেম্বারটা আসলাম? আর একটা ফর ইউর ইনফরমেশন ফর অল, যে আমাকে মেম্বারশিপ দিয়েছে তখন প্রেসিডেন্ট ছিলেন শাকিব খান এবং সেক্রেটারি ছিলেন অমিত হাসান, ঠিক আছে? তো এই বিষয়ে আমার মনে হয় যে উনি কখন কি বলে নিপুণ আক্তার আমি বুঝি না। আমার মেম্বারশিপ নিয়ে কোনো রকম প্রশ্ন কারোরই নাই। ওনার ইদানিং ওনার ব্রেনে জাগ্রত হয়েছে, এটা আমার মনে হয় ঠিক হয়ে যাবে বিষয়টা। এবং তিনি দেশে ফিরে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আমি প্রস্তুত হয়ে আছি। বরঞ্চ ওনাকে সাবধান করে দেন, ওনার বিরুদ্ধে 64 জেলায় মামলা হচ্ছে। প্রত্যেক সদস্য মামলা দেব, একদম আমার যত ফ্যানরা আছে সবাই রেডি করে ফেলছে মামলা। আমি মত দেওয়ার সাথে মামলা, আমি মত না দিলে মামলা দেব। মামলাটা হলো আমার মানহানি করা হয়েছে। যারা আমার ভক্ত, তারা যেহেতু আমার সংগঠন করে, আমাকে নিয়ে পোস্ট করে, তারা এলাকার জনগণের কাছে তারাও মানহানির পর্যায়ে গেছে। তারা তাদের মানহানির কারণেই মামলা করবে 501 ধারা। ক্লিয়ার? সেইটা আকাশ নিবিড় সাথে নিয়ে দেবে।